হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন আমরা যাব মুর্শিদাবাদের হাজারদুয়ারি, আর মোট টোটাল 15টা জায়গায় যাব। তো ওখানে যেতে গেলে আমাদের টোটাল ভাড়া পড়েছে 110 টাকা পার হেড। মানে এই ঘোড়ার গাড়িতে যাবো, দুই ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, ঘোড়ার গাড়িতে 110 টাকা পার হেড। আর এমনি এক্সট্রা টিকিট মূল্য হচ্ছে 80 টাকা। এখানে এই যে পুরোটা আমাদের ফুল টিম, এখানে ফুল টিম। আর এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে সবাই থাকা হচ্ছে। লেট স্টার্ট। তো গাইস, এখন আমরা ঘোড়ার উপর উঠে গেছি। এই যে এখন আমাদের ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ এটা প্রায় 40 মিনিটের কাছাকাছি হতে চলেছে। একটু একটু বড় ভিডিও হবে, প্লিজ সবাই একটু অনুগ্রহ করে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই তার কুকুরকে গাড়ো দিচ্ছে, মরে গেছে। ও মরে গেছে। সামনে বাসা দাঁড়িয়ে আছে। Ôi 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 trời ơi. Ôi trời ơi ôi trời ơi. Ôi. Ôi trời ơi ôi trời ơi trời ơi. Ôi trời trời ơi. Ôi trời ơi trời ơi. Aduh. Oye. Sale. Sale ya. খবর আছে, খবরটা কি নাম ছিল? ওই সেই নিচে যাবেন? হ্যাঁ, আমরা তো যাবো, ঘুরতে এসেছি, যাবো না? হ্যাঁ যান, চলো। না। তো এখন চলে এসেছি এই যে একটা সমাধিতে। গাড়ির সঙ্গে খুলেছিল
খবর দিলে ব্যাপারও আছে, অনেক ঘটনা আছে। এসব তো ঢোকো ভিতরে ঢোকো ঢোকো। এটা হচ্ছে বেগমের কবর, এখানে বেগমকে কবর দেওয়া হয়েছিল। কত সুন্দর একটা পরিবেশ। লিখে দেয়নি, এটা হচ্ছে সমস্যা। কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে। সামনে আছে মির্জাপুরের বংশধরের কবর, ঠিক সামনেটাতে। মানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এই যে লেখা আছে নবাব মির্জাফর পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। এই যে এটা 10 টাকা করে টিকিট। এটা হচ্ছে মির্জাপুর। এই গেটটা হচ্ছে মির্জাপুরের বাড়ি ঢোকার গেট। বাড়িটা পুরোপুরি অনেক দিনের পুরোনো দেখেই বোঝা যাচ্ছে। মন্দির দেখার জিনিস কি আছে? দেখার কি আছে? কি মন্দির বললো তো? 2 টাকার টিকিট। 22 মন রূপোর রথ। এখানে বিভিন্ন ধরনের মন্দির এবং বিভিন্ন ধরনের ব্রিটিশ আমলের যেসব গাড়িগুলো, সেই গাড়িগুলো রাখা আছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপর আমাদেরকে ঢুকতে হবে। এই যে এখানে টিকিট কাটা হচ্ছে, তো আমি এখান থেকে টিকিটটা কেটে নিলাম। এই যে এটা হচ্ছে এখানকার টিকিট। এবারে এই যে ভিতরটাতে ওখানে যে মন্দিরটাতে আছে, তো মন্দিরটাতে আমরা যাবো। তো এই যে এখানকার এই যে রথ, বৈষ্ণবাচার্য রামানুজ মতাবলম্বী শ্রী শ্রী রঘুনাথের ঠাকুরের সুপ্রাচীন মন্দির পরিদর্শন, এই যে লেখা আছে। টাকা দিতে হবে নাকি? না, বলে দিচ্ছি আপনি চলে যান না বেরিয়ে। এটা আমাদের টিকিট নয়। 400 বছর টাকা দিয়ে হিন্দুদের মন্দির তুলে মির্জাপুর জমি জায়গা বর্তমান সরকার ভেস্ট করে দিয়েছে, মন্দির চলছে না। 20 টাকা দান করলো। গেটটা 2 ধর্মের দেখুন, মাঝখানটা হিন্দু, 2 দিকে মিলে। তার মানে হিন্দু মুসলমান ভাগ ছিল না। এবার যদি আমাদের সঙ্গে দেখেন, পুরীতে দেখেন কাঠের জগন্নাথ, আমি এখানে দেখো সোনার জগন্নাথ। চাঁদির দরজা, চাঁদি সহ সোনার কলস দেখো, আপনি কেটে দেখতে পাবেন। বৃন্দাবনের রাস মাটির তল দিয়ে ঘুরে, সেটা দেখিয়ে দিব, বুঝছেন তো। এবারে আপনাকে দেখাবো
যে আপনার হীরা পাই মিনা দাঁত পাওয়ার পাখা দেখাবো সোনার, 8 কুইন্টাল আছে কি যে সোনা চাঁদি জিনিস দেখো 3 ধর্মের। ইংরেজের গাড়ি ইংরেজের টাকার, নবাব আলীবর্দীকার এক্কা গাড়ি। সিরাজকে যেটা দিয়ে মেরেছেন সেটা দেখাবো 3.5 কেজি ওজন। সিরাজকে যেই তালা বুঝে সেই তালা বাজায় না, তালার ছবি উঠে আপনার মোবাইলে। এবার নবাবরা পিয়া সোনার মেডেল দেখাবো, ইংরেজি অস্ত্র মির্জাফর 400 বছর গরিব মানুষ সেটা দেখাবো, যুদ্ধের কামান দেখাবো। এই গঞ্জ যদি বুঝার জন্য আমার সঙ্গে গাইড নিয়ে বুঝেন, গাইডে আমরা 200-500 টাকাই না, সবাই মিলে 50 টাকা খুশি মনে দিবেন। সবাই মিলে 50 টাকা, 5 টাকা করে পড়বে দেখুন। চলছে। ভুল বলছি না, ঠিক বললাম না? যেটা বললাম বলবো সিংহাসনের উপরে পিওর লক্ষ্মীনারায়ণ চন্দন কাঠের, মাঝখানে গরুর পাখি হাত জোর করে আছে। গরুর পাখি যখন তীর্থ করতে লক্ষ্মীনারায়ণকে কাঁধে করে যে ভবন করতে নিয়ে গেছিলেন, গরুর পাখি বললেন প্রভু তোমার থেকে শক্তি বেশি, বলবল বেশি। লক্ষ্মীনারায়ণ উঠে বললো তুমি আমার শিষ্য, এত কুটকুটারি কথা বললে হবে? তুমি আমার কেরাঙলটা বহন করো। যেমন গরুর পাখি মস্ত বড় কেরাঙল দেন, তিনি পাতালে প্রবেশ করে যান। গরুর পাখি হাত জোর করে বলছে প্রভু তুমি বড়, আমি ছোট, মাপ চাচ্ছে লক্ষ্মীনারায়ণের কাছে। আপনার যে যত অন্যায় করুক, যেতে হাত জোর করে মাফ করো, অন্যায়টা নিজে থেকে মার্জনা করে দেন। মাঝখানে গোপালজি গঙ্গাজি অষ্টবত্র সোনার জল করা মূর্তি আছে। যে নারায়ণের শিলা দেখছেন কষ্টিপাথর নারায়ণ শিলা। পশ্চিমবঙ্গে অনেক জমিদার বাড়ি ছিল, বাড়ি করা ধ্বংস, যার কারণে মন্দির দান করেছেন। এই মন্দিরগুলো আমাদের দানে চলে। আপনি কি উনাদের শুনেন? তীর্থ করতে কাশী থেকে কষ্টিপাথর শিবলিঙ্গনে পুজো অর্চনা সাপটি দামান সবারই কাশী বিশ্বনাথ মন্দির এখানে দর্শন করলেন। কাশী থেকে না, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলেন। কাশী বিশ্বনাথে গেছি আমরা। ফটাফট প্রণামে দিয়ে দেন, টমেট খেয়ে যান, তাহলে বুঝতে পারবেন। না না, প্রণামে দিয়ে দেন, টমেট খেতে খেতে দেরি হবে। দেরি হবে, হ্যাঁ তখন তারপরে বুঝে বললেন যে আমি বুঝতে পারলাম না। বলতে বলতে হাফ পথে এলে তখন অসুবিধা। মির্জাফরের বাড়িতে 4টে কামান ছিল, 2টো বিএসএফ কে দিয়েছে, 2টো আমরা দিয়েছে। আমাদের কামান বর্তমান সরকার সিল মেরে দিয়েছে। আপনি কি ওনাদের সঙ্গে তার আগে যান না, আপনি আবার না আছেন তো? সরকার সিল মেরে দিয়েছে। বিএসএফ কামান 2টো চালু আছে, 25 কেজি 12 লাখ। এখান যুদ্ধে কামানে ব্যবহার হতো, কিন্তু বিএসএফ কামান কিন্তু চালু আছে, আমাদের কামান চালু আছে, বুঝছেন তাই? এটা মির্জাফরের কামান, ঠিক হলো? আচ্ছা জগন্নাথ বলরাম সুভদ্রা নীলমাধবের কাছ থেকে রাজা সদস্যর প্রথম জগন্নাথ তৈরি করে পুজো করেন। রাজার ছেলেমেয়ে জগন্নাথ আশীর্বাদের এক ছেলে মেয়ে হয়। ভিতরে রাধাকৃষ্ণ রুক্মিণী 3টে মূর্তি সোনার, বাদবাকি পিতলের মূর্তি রাখা আছে। জগন্নাথের সামনে নারায়ণের ছিল কষ্টিপাথর জমিদার বাড়ির দান করা। ভালো লাগলো। আসেন আসেন, দাঁড়ায়েন না। অঘ্রাণ মাসে রাস হয়, বুঝছেন তো? মায়াপুর নগদে ভাঙা রাসের মেলা গাড়িতে করে ঘুরে, একেবারে সুদর্শন চক্র রাস, বৃন্দাবনের রাস। ভিতরে ফুটো আছে, রড ভরে দিয়ে জোরে চাপ মারলে 1 ঘন্টা ঘুরে। এদিকে 1 রাউন্ড ঘুরে, ওদিকে 1 রাউন্ড, এদিকে 1 রাউন্ড। বড় পুতুল একই জায়গায় নাচ করবে। 108টি সখী চন্দ্রের, একে বৃন্দাবনের রাস বলছে। অঘ্রাণ মাসে রাস হয়। এখানে কলকাতার নাচ গান হয়, কোনো পয়সা লাগে না। বড় বড় ঝাড়বাতি মোমবাতিতে সাজানো হতো, মোমবাতির দাম বেশি বলে ইলেকট্রিকে সাজানো হয়।
এদিকে আসুন, চলে আসেন এদিকে। বলবো রূপোর দরজা দেখতে পাচ্ছেন, ভিতরের দরজার উপর সিংহাসনের উপর চাঁদোয়ার উপর, উপরে কলস সোনার, দুদিকে তামা কালো হয়ে গেছে। রাম লক্ষ্মণ সীতা রাধাকৃষ্ণ মূর্তি, নীল রঙের কাপড় পরেছে রাম লক্ষ্মণ সীতা সোনার, রাধাকৃষ্ণ সোনার, পুনায় জগন্নাথ সোনার। 108টি মন্দির হচ্ছে এখানে সোনার, একে বলে রঘুনাথ দেবের মন্দির। যে দেখে নাই ফাঁকি দিলাম। আমি আমি খালি একটা জায়গায় যাব না, এমনি নবাবের জিনিস দেখাতে যাব না, ওখান ইয়স্ত করে নিজেরাই দেখে নেবে। আমি সনাতনের জিনিসগুলো দর্শন করি, হিন্দুর জিনিস আমি দর্শন করি। ঠিক আছে, ওখানে হবে কি আছে? এই অস্ত্র ফস্ত্র আছে, একটা লাল বন্দনা খাট আছে, দেখে নেবেন। ঠিক আছে, এটা আমাদের গুরুদেবের সিংহাসন। আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিন বৈষ্ণব দীক্ষা দেওয়া হয়। আপনার কেউ যদি এখান থেকে রামায়ণ সম্পদে বৈষ্ণব দীক্ষা খাতা কলমের ট্রাস্টি বোর্ডের মেম্বার হবেন। খাওয়া দাওয়া থাকা বিনা পয়সা, মশার দেখতে পয়সা লাগবে না। 400 বছর শিশরাম মন্দির প্রণামীর টাকা রাখতেন, লোহার ওয়ারেন্টিস। চলে আসেন আমার সঙ্গে। এটা ইংরেজের গাড়ি, 80 টাকায় চলতে, কেরাসিনের গাড়ি, ইংরেজের গাড়ি। কেরাসিনের জগন্নাথ দেবের সোনার পরত। একটা জগন্নাথের 3টে ধর্ম দেখুন, উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অব্দি বাদ বাকির উপর। আগে ছিল কাঠের, এখন টিউ। আষাঢ় মাসে গেটের বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেড়ে দিচ্ছে। এটি চন্দন কাঠের রথ। তাহলে জগন্নাথ মূর্তি দেখালো, জগন্নাথের রথ দর্শন করলেন। এটা সিরাজের মায়ের এক্কা গাড়ি, আপনার ঘোড়ায় টানতেন। এখানে চন্দন কাঠের খাট দেখবেন, নবাবের ওখানে চন্দন কাঠের খাট দেখবেন, লাল চন্দন। নবাবদের বসার জায়গাগুলো দেখে নেবেন, আর অস্ত্র ফস্ত্র দেখে নেবেন। এদিক দিয়ে চলে যান। হ্যাঁ, জুতো পরে, সব জুতো পরে। তো এই পর্যন্ত উনি গাইড করে দিলেন, এবারে আমাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে। এগুলো সব নবাবদের বিভিন্ন সরঞ্জাম। এই যে আয়নাটা কতটা পুরনো হয়ে গেছে, এই যে সবকিছু সরঞ্জাম, এগুলো সব অরিজিনাল। চেয়ার, টেবিল, সোফা, নবাব যা যা ব্যবহার করতেন সেগুলো এখানে রাখা আছে। এই যে এটা হচ্ছে নবাবের খাট। এই যে নবাবের অস্ত্র, নবাবের বড় বড় তরোয়াল সব। আগে এখানেই নবাব থাকতেন, দেখে খুবই ভালো লাগছে। যেগুলো পড়ে এসেছি সেগুলো সামনাসামনি দেখতে পাচ্ছি। আর এগুলো হচ্ছে নবাবের সব বিভিন্ন ধরনের টাকা, কতদিনের পুরনো সব ফটো। এই যে এগুলো সব যত সম্ভব সোনার। আর এগুলো হচ্ছে অস্ত্র, বিভিন্ন ধরনের সব অস্ত্র, ছোট থেকে বড় অস্ত্র। এগুলো হচ্ছে নবাবের বই, এই যে বইয়ের আলমারি।
এই যে এগুলো সব নবাবের অস্ত্র, কত অস্ত্র নবাবের। হ্যাঁ লেখা আছে। এই যে কত কত জিনিস, কত কিছু। এই যে এগুলো দিয়ে রান্না হতো, বড় বড় সব হাঁড়ি কড়া খুন্তি সব এখানে, কত বড় বড় কড়া সব, যে ক্যামেরার মধ্যেই আসছে না কড়া দূর থেকে না তুললে। এই যে কত বড় বড় চাপি, তো এই মন্দিরটা আমাদের দেখা গেল, মন্দির মসজিদ দুটোই একসাথে আছে। এখান থেকে এবার আমরা বাড়ি যাচ্ছি, ঠিক পিছনটাতে এগুলো ছিল। হচ্ছে নরসিংদীর রাজবাড়ি। যাবেন মন্দিরে যাবে হনুমান, এটা হচ্ছে একটা হনুমান মন্দির। তো এটা আমরা দেখলাম না, বলো। তো এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এই জগৎ শেঠের বিভিন্ন কবিতা পড়েছি, সেই জগৎ শেঠ এখানে থাকতেন। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। তো চলো দেখা যাক। এই সামনে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ, জগৎ শেঠের বাড়ি। প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। এখানে 30 টাকা দিয়ে ঢুকতে হবে। তো এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি, আমরা এখানে ঢুকে গেলাম। তো তখন আমি জগৎ শেঠের বাড়িটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা নিষেধ ছিল। ওই জন্য আমি একটু ভিডিও করতে পারলাম না। যে নবাবের বাড়িটা, ওটা ভিডিও করা সম্ভব হয়েছিল, কিন্তু ওটা ভিডিও করা যায়নি। তো এটাও ভিডিও করা যাবে, এটা নামটা ঠিক জানি না, তো সামনে গেলেই জানতে পারবো। তো আপনারা দেখতে থাকুন। ওই পথে বার হবো। হ্যাঁ কোথাও কোনো পাওয়া যায় না তো। ঘোড়ার গাড়ি ওই টিকিট কাউন্টার সবাই দেখো, সবাই লোক টিকিট কাটছে। এখানে যাবে, ঘুরে যাবে। আচ্ছা, কোথাও তো ওখানে আমাদের গিয়ে টিকিট কাটতে হবে। ওই যে ওখান থেকে যাওয়া যাবে, এই পথে যাওয়া যাবে। কত সুন্দর এখানে একটা পরিবেশ, গাছের নিচে। যেখানে টিকিট কাটতে হবে 30 টাকা করে টিকিট মূল্য। 20 টাকা খুলবে, দুটো টিকিট না দাদা, চলো দুটো। কি কি আছে দেখা? রাজমহল, সুরঙ্গ, গাইড লাগলে বলবেন, এই জিনিসগুলো সব বুঝতে পারবেন। 100 টাকা লাগতো, এমনি ওই দেখবেন। এটা হচ্ছে সুড়ঙ্গ রাস্তা আর সুড়ঙ্গ পথ। এই সুরঙ্গ পথ দিয়ে ওরা ভারতকে আক্রমণ করেছে।
সুরঙ্গ পথের ওখানে কিন্তু জল আছে, এখান থেকে কিন্তু গঙ্গায় ও গঙ্গায় যাওয়ার পথ। সুরঙ্গ পথে গিয়েছিল, কিন্তু ওর নিজের মাসি ঘসেটি বেগম আর ওই জগৎ শেঠ ওরাই সবাই মিলে ধরিয়ে দিয়ে ও আর মির্জাফর ছিল। মির্জাফর দেখলো আমি নবাব হব, ইংরেজরা আমার নবাব করবে, সেই লোভে ওকে ধরে দিয়েছিল। এই সুরঙ্গ পথটাই একেবারে গঙ্গার সঙ্গে মিটিয়ে নদী পথে। এগুলো এখন এত সুন্দর সংস্কার করেছে, আগে আমরা যখন ছিলাম শুধু কচুরি পানা ভর্তি, কিন্তু কিছু কিছু পানা ভর্তি। তো ওদিকটাতে ছিল ওই যে সুরঙ্গটা, উনি বললেন যে ওখানে কি কি ঘটেছিল বা কি কি হয়েছিল ওগুলো সব বললেন। গাইড দেওয়ার জন্য লেখাগুলো মুছে দিয়েছে, এখানে কি কে হ্যাঁ, এটার নামটা কি ভুলে যাচ্ছি, ইতিহাস আছে, ইতিহাসে আছে না, নামটা ভুলে যাচ্ছে। জীবন মুখোপাধ্যায় হয়ে দিই প্রথম মিনিস্টার, আমিও ভুলে গেছি। আমি কি করে জানি? আমি না সুরঙ্গ ঢুকবো। সুরঙ্গ যেটা হচ্ছে সুরঙ্গ, এটাই হচ্ছে সেই গঙ্গার সুরঙ্গ। এটা এখান দিয়েই এই যে ঘটনাটা বললেন এখানেই ঘটেছিল। এটা পুরো গঙ্গার সাথেই এটা মিশে আছে এইখানে, এই যে সুরঙ্গটা। তো এটা হচ্ছে ওই সুরঙ্গটা। এদিকে কত সুন্দর একটা ফুলের বাগান, সব গোলাপ ফুল আর অন্যান্য ফুল আছে। কত সুন্দর সুন্দর এখানে ফুল, সব ফুলের বাগান, পুরো গোলাপ ফুলে ভর্তি। কি করছে রে এই যেখানে সব গোলাপ ফুলের যে গড়াই যে সব ঘাসগুলো জমেছে সেগুলো কাটার জন্য সব লোকজন খাটছেন এরা। ওখানে নামিয়ে চলে যাবে। বাগানেই যুদ্ধ হয়েছিল, পলাশির আম্রকানন, পলাশি প্রান্তর বলে না, হ্যাঁ, পলাশি। এই সেই। ও আচ্ছা। হ্যাঁ, পলাশ এর আমের স্বাদ আলাদা। আমাদের সেই নেতাজি ওই ফার্মেসির সেই আপেল, সে 5 কেজি নেবে, তার মনে হয় 10 কেজি টেস্ট করা হয়ে গেছে। সে শুধু খাচ্ছে, কত আম কিছু গাছ। বলেনি। এসব ওরা লাখ লাখ টাকা লিজ নেয়, যারা নিয়েছিল তারা জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এটা কি লাভ, বলে আমাদের এগুলো কন্ট্রাক্ট করে লিজ নিতে হয়। তখন 8-10 বছর আগে বলেছিল 1-1.5 লাখ টাকা, তাহলে এখন আরো কত টাকা লিজ, এখন আরো বেড়ে গেছে। কত গাছ। মহিলারা সবাই চান টান করতো, যাতে কেউ না কিছু লক্ষ্য করে বা গুপ্তচারে করে। এর চারদিকে 4টে সানের ঘাট আছে, সেই সানের ঘাটে প্রহরীরা দাঁড়িয়ে থাকতো। আর ওই তখন মেয়েরা ইচ্ছা হলে ওই নৌকা বিলাসের মতো, ওই এখন ধরো স্পিড বোট, তখন তো স্পিড বোট ছিল না, ওই ওরাই ব্যবহার করতো। মানে এটা ওদের পার্সোনাল। হ্যাঁ, এইসব
যে কিছু দেখানো এইটা যায়। এই ওটা ওই সেটা এই সেটাই। এই ওই ওই সানের ঘাট সেই তখনকার পুরনো সানের ঘাট। চার কোণে চারটে আছে। হুম, হ্যাঁ, প্রত্যেক কোণে আচ্ছা ও ওইটা ইতিহাসের ছবিটা আছে। কোনটা কোনটা ওই যে মূর্তিটা? জীবন মৃত্যুটা নয়, কোন পর্যটক হ্যাঁ সেই কি আগে আমি নামটা ভুলে গেছি এর নামটা। আমিও ভুলে যাচ্ছি একদম। ইতিহাস বইয়ে ছিল এটা। হুম হুম। হাইব্রিড জগতে কত কি তৈরি দেখ কালোটা হয়েছে। কত সুন্দর এখানে ফুলের বাগান, খুব সুন্দর লাগছে। আমি ওর সঙ্গে নাম বললো চার পাঁচ রকম এক গাছে কত সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে বাগানের মধ্যে। এই যে এটা হচ্ছে দাদা বাড়ি, এই যে প্রত্যেকটা জায়গায় লেখা ছিল। হ্যাঁ নামটা লেখা হলে তবে তো বুঝতে পারবো নামটা লেখা হলে। রিসার্চ না ছেলেগুলো থাকে ওরা গুগলে ফোয়ারা ছিল এখানে কি মাছ আছে তোর দুপারে দুটো মাছ আছে। ওই তো ফোয়ারা ফোয়ারা ওই রকম সিস্টেম করে ওখানে ওই সব নবাব টবাব ওরা সব ওই সেম বসতো ওই অনুষ্ঠান হতো। হ্যাঁ হ্যাঁ এইটা বিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা মনে করে বানাবে এগুলো সব বসার জায়গা এখানে বিভিন্ন জলসা বা যে এইটা এইটা থেকে এই দেখো এই টোটালটা হচ্ছে নবাবদের অন্দরমহল। এই মহিলাদের জন্য এইসব ব্যবস্থা তারা ছাড়া ঘাট না শুধু ঘাট নয় প্রহরীরা ওপর থেকে পাহারা দেবে যে মেয়েরা চান করবে সব নতুন আপনি তো ওটা কি সরকার কিছু পারে জল খাবে কেউ কত সুন্দর একটা দৃশ্য।
তখনকার দিনে নবাবরা মানে পাখি বা মাছ এগুলো পুষতে ভালোবাসতেন, তো সেই জন্য এখানে এই যে সেগুলো শো করা হয়েছে। এই যে এখানে এই যে মাছ, বিভিন্ন রঙ রঙের মাছ রাখা আছে। মাথাটা ঝুঁটির মতো এসব চলে। বিভিন্ন ধরনের পাখি আছে, দেশ বিদেশ থেকে আনা। এত বড় কাগজ, বিশাল বড় কাগজ। কথা বলছি কত সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে। পাখি, মাছ, মুরগি, সব ধরনের পশু পাখি সেখানে রাখা আছে। এইগুলো এটাতে দেখা যাচ্ছে না, এখানে সব ভিতরে ঢুকে আছে, এই যে খাঁচার ভিতরে ঢুকে আছে। এগুলোকে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, সবগুলোতেই সব খাঁচার ভিতরে ঢুকে আছে। আর এই যে এইটাই আমার বাড়ি আছে। এই যে কাকাতুয়া, কত ভালো বয়ে যাচ্ছে না। চড়ুই পাখি, ইন্দোনেশিয়া অন্য দেশের চড়ুই পাখি। গন্ধ বুঝছি তাহলে গন্ধ। এগুলো আফ্রিকান লাভ বার্ড, অস্ট্রেলিয়ান বদ্রি পাখি। তো এই পর্যন্ত ছিল চিড়িয়াখানা, নবাবের চিড়িয়াখানা। এখান থেকে ওইদিকে একটা কিছু একটা আছে, ওইদিকে ডাকছে। এটা পুরোটা হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা ছেড়ে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারি। তো এখানে আমার মাইক্রোফোনটা চার্জটা শেষ হয়ে গেছে, যার ফলে আমি মাইক্রোফোন ব্যবহার করতে পারছি না। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা। এই যে টিকিটটা কেটেছি আমি, 25 টাকা নিল টিকিটটা। এইটা মনে একটা ওয়াশটা টিকিটটা ঠিক করে ধরে। হ্যাঁ
তো এইটুকুনি ছিল আমাদের মুর্শিদাবাদ ট্যুর। এখানে এই যে হাজারদুয়ারিতে একটু ফটো তোলা যাবে না, নিষিদ্ধ ছিল পুরোপুরি, এই জন্য ভিডিওটা করতে পারিনি। আর এমনিতেও আমার জ্বর প্লাস এদিকে মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে। এই যে এখন বাড়িতে এসে তারপরে মাইক্রোফোন দিয়ে আবার রেকর্ড করে অ্যাড করে দিলাম। তো সবাই থেকে দেখার জন্য ধন্যবাদ। নতুন কি